শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজ পৌষ পার্বণ, তাই পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। পরের বছর থেকে আমাদেরও পাড়েতে এরকম মূলো ফুল লাগাবার হয়েছে। এখানে এত বড় মূলো ক্ষেত হয়েছে, তো দেখতে দারুণ লাগছে। এখান থেকে কিছু মূলো ফুল সংগ্রহ করে নেবে। স্নেহা, কেমন লাগছে বলো তো দেখতে? অনেক ভালো লাগছে। একবার ফুলগুলোকে এরকম করলে পুরো দেখবেন মৌমাছি ফুলে হবে। কত মৌমাছি উড়ে যাচ্ছে। খুব ভালো লাগছে দুজনকে, বাহ, দিদিকেও ভালো লাগছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। বাজো নিতাই। কলা পাকা খাচ্ছি। কি খাচ্ছ? কলা পাতা। কলা পাকা? ও আচ্ছা, কলা পাতা। কলা পাতা। ঠাকুর পূজার সমস্ত কিছু জোগাড় করছি, আর মাও এদিকে পিঠে বানাচ্ছে। হ্যাঁ, ঠাকুর মশাই বলতে বলতে এসে গেছে। ওরে বাবা, ভজনিতাই করতে করতে ঘুমতে গেল। আবার কি হলো? দিদি হাসছে বলে বকে দিচ্ছে। হাসছে। পিতলের ঘটের মধ্যে আমসর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর একটা ছোট্ট পোয়ে ধান দিয়ে সাজিয়ে দেন। আজকের দিনে অনেক বাড়িতে অনেক রকম নিয়ম আছে। আমাদের যে নিয়মটা আছে আমি সেই রকম নিয়ম পালন করছি। কি হলো? শাকটা কি হলো? শাক এখানেই আছে। হ্যাঁ, হয়ে গেছে। আগে, তারপরে বাবা? আগে নয়। তাহলে মানে মা হচ্ছে ক্ষমতাশালীর দিক দিয়ে বড়, আচ্ছা, বাবা হচ্ছে সম্মানের দিকে বড়। তাহলে বাবার স্থান দ্বিতীয়? দ্বিতীয় না, আগে। আগে? আগে। মায়ের স্থান পরে। পরে? কিন্তু হচ্ছে সে ক্ষমতাশালীর দিক দিয়ে বড়। আচ্ছা আচ্ছা, কথাটা বুঝতে পারছেন এবারে? হুম। আমি আপনাকে আর বলবো না, আপনিও কিছুটা বুঝতে পারবেন কেন বললাম কথাগুলো। কথা বললে শেষ হবে না, রাত্রি হয়ে যাচ্ছে, তখন বলবো যে ঠাকুর সাহেব আপনি সেখানে কি করছেন। দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। চা খাবেন? চা খেতে গেলে তো খাওয়া যায়। একটু দাঁড়ান, চা ফা খান। হয়ে আছে। এই যে বলেছে আপনার সংস্কৃতে বলেছে, এই যে আপনি প্রণাম করলেন, হ্যাঁ, এটা বলেছে কি বিপ্লব দীর্ঘজীবী হোক। আচ্ছা, এটা হচ্ছে বাংলা কথা। এবারে হচ্ছে এতে কি বলছে, আয়ুষ্মতী ভব। আয়ুষ্মতী ভব, আয়ুষ্মান ভব। আয়ুষ্মতী ভবটা কে? মেয়ে, তাকে আয়ুষ্মতী ভব বলা হচ্ছে সংস্কৃতে, আর ছেলেদেরকে বলা হচ্ছে আয়ুষ্মান ভব। এনারা বোঝাচ্ছিলেন বাবা বড় না মা বড়, কিন্তু এনাদের বক্তব্যে আমি সন্তুষ্ট নয়। কারণ আমি জানি মায়ের স্থান এবং বাবার স্থান উভয়ই সমান গুরুত্বপূর্ণ। আমাদের এটা ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া, আর এনারা এসেছেন মেদিনীপুর থেকে, বেলদা থানা। আচ্ছা আচ্ছা। এখন বাজে রাত 8টা। বাবার আমি দুজনে যাচ্ছি মাঠের পুকুরে, কারণ আমাদের
ফসল চুরি হচ্ছে, আবার কেউ কেউ নষ্ট করছে, তাই দেখার জন্য যাচ্ছে। চারিদিকে ঘন কুয়াশা আর পূর্ণিমার চাঁদের আলো, খুবই ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডাও লাগছে এখানে। মাঠে কিন্তু খুব ঠান্ডা আছে ভালোই। কিছু বোঝা যাচ্ছে? মাছ ফাছ কেউ ধরছে কিনা? ডিম কড়াই, ছোট গাছ কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। গাছটা ছোট, মানে তেজের হয়নি বছর সময় প্রয়োজন যদি পড়ে দিলে এই যে একটা ডান্ডা আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে হুম, এই ডান্ডাটা সময় সময় তুলে নেওয়া যায় যদি কোনো সময় প্রয়োজন পড়ে। পুকুর পাড়ে ঘুরতে ঘুরতে যা দেখলাম, ভিডিও আমি সেগুলো করিনি, কারণ কিছু বোতল পড়ে আছে, গুটকার কাগজ, কারাও এখানে এসে কিছু খেয়েছে, তার উপরে ওলকপির গাছ ছিঁড়ে ফেলেছে, কিছু খেয়ে পুকুরে ফেলে দিয়েছে। যাই হোক, ওখান থেকে ঘরে আসার পর আমার কাশি এত চালু হলো যে আর থামবার নাম নেই। সারা রাত আমি কেসে কেসে ভুগেছি। দু রকম পিঠে বানানো হচ্ছে, ডালের পিঠে এবং সরু চাকলি পিঠে। আর সরু চাকলি পিঠেটা যেহেতু গুড় দিয়ে খাওয়া হবে, সেই জন্য নারকেলের পিঠে বানানো হচ্ছে না। আর এখানে আমি সরু চাকলি পিঠের ব্যাটারটা ভালোভাবে গুলে নিচ্ছি। আর সরু চাকলি পিঠেটা আমাদের বানানো হবে আলু চাল বাটা এবং বিউলির ডাল বাটা দিয়ে, দুটোই একসঙ্গে বেটে নেওয়া হয়েছে এবং ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে ডালের পিঠে বানানোর জন্য প্রথমে আমি কড়াই ভালো করে চালের গুঁড়িটা গরম জলের মধ্যে মাখিয়ে নিয়েছি, তারপর নামিয়ে আরও ভালোভাবে মাখাচ্ছি। পিঠে খাওয়া যতটা সহজ, বানানো কিন্তু ততটাই কঠিন। আর পিঠে বানাতে গেলে কিন্তু সারাদিন টাইম লেগে যায় শুধুমাত্র চাল গুঁড়ো করতে। আর এখন চালের গুঁড়ি তো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু ততটা টেস্ট হয় না, এবং কলেও গুঁড়ো করা যায়, সে পিঠার এত টেস্ট হয় না। আর আমাদের বাড়ির কেউ কলে ভাঙানো গুঁড়ি কিংবা কেনা গুঁড়ি খাওয়ার একদম পছন্দ করে না। তাড়াতাড়ি দিচ্ছি। মামি দাও, মামি দাও। মাম্মি খানা দাও। প্রথমে ছোট ছোট আতালিগুলোকে নিয়ে ভালো করে খোল তৈরি করে নেব। মামি একটা একদম সুন্দর করে প্লেন করে চারিদিকে টাটাই খোল তৈরি করে নেব। টাটাই মামা বাড়ি, টাটাই মামা বাড়ি। এরপর ডাল সেদ্ধ দিয়ে দেবো। ডাল সেদ্ধর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। টাই টাই দিয়ে মামা মুখটা মুড়ে বাড়ি দাই, মামা বাড়ি থেকে বসে খায় আরে মুখে। পিঠে বানানো কমপ্লিট। পিঠের মুখ সুন্দর করে মুড়ে নিয়েছি। এবার সেদ্ধ করার সময় কিন্তু ভেঙে যাবে না, খুব সুন্দর হবে। কোয়েল বকতেও জানে আর সবাইকে আদর করতেও জানে, সবাইকে মিলেমিশে নিয়ে চলতে জানে কোয়েল এবং এই দেখেছো সবাই। আচ্ছা, আর কোয়েলের নতুন চ্যানেলের ভিডিও পোস্ট করতে শুরু করে দিয়েছে কোয়েলের মা। আরও একবার চ্যানেলের নাম বলে দিই, ভিলেজ লাইফ উইথ কোয়েল। তো যারা যারা জানেন না, চ্যানেলের নামটা শুনে নিন এবং ওদের প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেকেই কোয়েলের চ্যানেলের লিঙ্ক খুঁজে পাচ্ছেন না, তো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। কোয়েলের বৃষ্টি বৃষ্টি রোজ কি করে, আমাদের ভিডিওর বাইরে যে কি করে সেটা দেখতে পাবে। কোয়েলকে সামলানো মুশকিল, আমরা বাড়ির সবাই মিলে তো অনেকদিন খেয়ে যাই। এই যে আমাদের দুষ্টু মিষ্টি কোয়েল এখন কি করবে, দুষ্টু সব সময় জল মাখবে, সব সময় জল। গরম জল, এটা গরম জল।
হাত দেবো। দেখেছেন গরম হাত হাত ধোবো ধোবে না। জল মাকে বলে সব ঠান্ডাটা বেশি লেগে যায়। আমি হাত, আচ্ছা আমি হাতটা ধুয়ে দিই দাও। কি করবে তুমি কি করবে? পিঠেগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছে, এবার হাঁড়িতে জল ফুটে গেছে, ভাবাতে বসিয়ে দেবো। হাঁড়িতে জল এখানে ভালোভাবে ফুটে গেছে, এবার ভাবানোর জন্য বসিয়ে দেবো। একটা ভালো ঢাকনা দিয়ে দেবো, বা এটা দিয়ে হাওয়া পাস হবে না। ঢাকনাটা ভালোভাবে দিয়ে দেবো যাতে না হাওয়া পাস হয়। হাওয়া পাস হলে কিন্তু পিঠেটা সেদ্ধ হতে দেরি হবে। আর গোড়া দিয়ে একটা মা কাপড়ের টুকরো বেঁধে দিচ্ছে, কারণ এখান থেকেও হাওয়া বেরিয়ে যায়। হাওয়া বেড়ে গেলে পিঠেটা পিঠাটা সেদ্ধ সিদ্ধ হতে হবে দেরি না। হবে। হবে না সিদ্ধ। পিঠেগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর এইটা যেহেতু আলো চাল এবং বিউলির ডাল দিয়ে তৈরি, সেজন্য আরও সুন্দর নরম এবং তুলতুল করছে। আর গুড় দিয়ে খেতে তো দারুণ লাগবে, বিশেষ করে খেজুর গুড় দিয়ে খেতে। কি সুন্দর গোল পিঠে, আবার রুমালের মতো ভাঁজ করে মুড়ে দেওয়া যাচ্ছে। মিনিট 10 হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখব। বাহ, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা পিঠে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তুমি খাও না, হ্যাঁ, তুমি গুড় নিয়ে নাও, আমি খাবো না। সরু চাকলি পিঠে কিন্তু খেজুর গুড় দিয়ে খেতে দারুণ লাগে, একদম অসাধারণ। সুন্দর। সরু চাকলিগুলো একদম পাতলা পাতলা নরম হয়েছে না, খেতে দারুণ লাগছে। একটুখানি করে গুড় দিয়ে নাও, ভালো লাগবে খেতে। ডালের পিঠে না, না খাবো না, আমি একটা সরু খাবো। সরু চাকলি তো খাওয়া হলো, এবার ডালের পিঠে টেস্ট করে দেখি কেমন হয়েছে। বাবা কি ঠান্ডা, হালকা একটু গায়ে না। বাবা ঠান্ডা ডাল পিঠে ঠান্ডা। ডাল পিঠের মধ্যে জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়েছে, শুকনো লঙ্কাকে গুঁড়ো করে দিয়েছিল, হেবি লাগবে খেতে।